এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে বানাবো কুলের আচার। একদম পাকা পাকা কুল নিয়ে এসেছি। আজকে এই পাকা কুলের আচার বানাবো একদম গ্রাম্য পদ্ধতিতে। কিভাবে টক ঝাল মিষ্টি আচার বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের এই কুলের আচারের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে আমি আর বোন দুজনে এই যে কুল নিয়ে বসে পড়েছি। তো এই কুলের এই যে বোটাগুলো আছে, বোটাগুলো ছাড়িয়ে নেব, আর ওই বোটা জায়গাটা একটু হাতে করে ফাটিয়ে দেব। তাহলে কিন্তু মিষ্টি মশলা সমস্ত কিছু খুব ভালো করে ঢুকে যাবে। তো সমস্ত কুলগুলো সব বোটা ছাড়িয়ে নেব। কুলগুলো কিন্তু গাছ পাকা কুল। এই আচারটা কিন্তু গাছ পাকা কুলে বেশি ভালো হয়। যেগুলো কাঁচা কুল পেরে পাকানো হয় তাতে কিন্তু এই গাছ পাকা কুলের আচারটা খেতে বেশি ভালো হয়। খারাপগুলো বাদ দিতে হবে, তো খারাপগুলো বাদ দে। এই যে বোটটা ছাড়িয়ে এইভাবে একটু, হ্যাঁ এইভাবে ফাটিয়ে দিতে হবে। তো এই যে কুল থেকে আমার সমস্ত বোটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো কুলটা এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কুলের গায়ে ধুলোবালি লেগে থাকে। তো এই যে এবার এটার মধ্যে আমি তুলে নেব। কালারটা দেখ কি সুন্দর। কুলের আচার বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো এইখানে আছে জিরে, ধনে, মৌরি, সর্ষে, আছে শুকনো লঙ্কা, আর আছে কয়েকটা গোলমরিচ। তো এই স্পেশাল মশলাটা ভেজে নেব। আমি শুকনো লঙ্কা চারটে একটু ভেজে নেব। লঙ্কাটা একটু ভাজতে টাইম লাগে, তো সেই জন্য একটু শুকনো লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে বাদ বাকি মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে। তো ভাজা মশলাটা এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। আচারটা বানিয়ে নেব। তো কড়াই দিয়ে দেব সরষের তেল। গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। তো এই যে এইখানে আমি আখের গুড় নিয়েছি। তো এই গুড়ের মধ্যে জল দিয়ে গুড়টা আমি ভালো করে একটু গুলিয়ে নেব। তো এদিকে আখের গুড়টা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি, আর এদিকে 5 ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। তো 5 ফোড়নের মধ্যে এবার আমি এই গুলিয়ে রাখা জলটা দিয়ে দেবো। তো মশলা এদিকে সুন্দর করে গুঁড়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এদিকে আবার কড়াইয়ে জল দেওয়া হয়ে গিয়েছে। তো জলের মধ্যে এবার আমি দিয়ে দেব নুন। তো জলটা একটু ফুটে উঠুক, তারপরে ফুলগুলো সব দিয়ে দেব। তো এদিকে দেখুন গুড়ের জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এরপরে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলগুলো এবার আমি গুড়ের জলের মধ্যে দিয়ে দেব। এরপরে খুব ভালো করে খানিকক্ষণ কিন্তু এই গুড়গোলা জলের সাথে কুলটা ফুটিয়ে নিতে হবে।
আচার কিন্তু আমাদের একদম শেষের দিকে প্রায় হয়ে এসছে। আর যা সুন্দর গন্ধ বের হয়েছে, মানে গুড় দেওয়া আছে তো দারুণ গন্ধ বের হয়েছে। এখন তো তাও মশলা পড়েনি, আর একটুখানি আমি জাল দেবো। এইদিকে আমাদের আচার কিন্তু একদম রেডি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব, তাহলে আমাদের টক ঝাল মিষ্টি কুলের আচার রেডি। দারুণ সেন্ট হচ্ছে। তো বন্ধুরা দেখলেন তো কুলের আচারটা বানানো কত সহজ, আর খেতে কিন্তু দারুণ হয় এই কুলের আচার। আপনারা কিন্তু 1 বছর 2 বছর পর্যন্ত এই কুলের আচারটা সংরক্ষণ করে রাখতে পারেন, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। মাঝে সাঝে কিন্তু রোদে দিতে হবে কাঁচের বয়ানে রেখে, তাহলে কিন্তু 2 বছর পর্যন্ত এই কুলের আচারটা খেতে পারবেন। জিভে জল চলে আসছে দেখে, কি বলবো। এটা এখন 3-4 দিন যদি রোদে দেওয়ার পরে খাওয়া হয় না, তাহলে কিন্তু সব থেকে বেশি টেস্ট লাগবে। এটা যত রোদে দেওয়া হবে, যত পুরনো হবে, তত কিন্তু এই আচারটা খেতে বেশি টেস্ট হবে। আর ভিতরে রসটা সম্পূর্ণ মজে যায়। খেয়ে দেখ, গরম হয়ে আছে এখনো, দারুণ লাগছে দেখতে। দেখতে দারুণ লাগছে। আর ভিতরটা একদম রসের। তা কুলগুলো খুব সুন্দর ছিল, কিন্তু একদম গাছ পাকা কুল ছিল। এই যে দেখুন, গুড় কি সুন্দর ভিতর অবধি পৌঁছে গেছে। দারুণ লাগছে, টক টক। ঝাল ঝাল ঠিক আছে তো? একটু ঝাল নুন না হলে আমার ভালো লাগে না। দারুণ লাগছে বন্ধুরা, টক টক ঝাল ঝাল মিষ্টি সব কিছুই আছে। এরকম কুলের আচার যদি বিকালবেলায় বসে বসে খাওয়া হয় না, খুব মজা লাগবে কিন্তু। এ ঠাকুমা আবার ভাতের সাথে খায় এই কুলের আচারটা, জানিস? অনেকে দারুণ ভাতের লাগে সাথে তাই খেতে বলে। পছন্দ করে। ঠাকুমা এখন রোজ তাহলে ভাতের সাথে খাবে। তো বন্ধুরা দেখলেন তো আমরা কিভাবে কুলের আচারটা বানালাম। আমরা কিন্তু এইভাবেই বাড়িতে বানাই কুলের আচার। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর আপনারাও এইভাবে কুলের আচার বানাবেন, খাবেন, দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।